হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং জিআরস ইংলিশ। আজকে আমরা শিখব কিভাবে সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হয় বা হেল্পকে ইউজ করতে হয়, কিংবা কিভাবে নান বাট লিখতে হয় সেন্টেন্সের মধ্যে। তিনটি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তিনটি গ্রামার শিখবো আলাদা পর পর এক এক করে। সো তার আগে বলবো, যারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে সকলেই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। সো চলুন শুরু করি আজকের ক্লাস। এই যে কথাগুলো আমরা বলি, সেগুলোকে আমরা জয়েন করার সময় অ্যাজ সুন অ্যাজ দিয়ে জয়েন করি। কিভাবে জয়েন করব? প্রথমে আমরা দেখো লিখেছি সেন্টেন্সের মধ্যে নো সুনার দেন, অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি, এগুলো থাকলে বাদ দিতে হবে। অ্যাজ সুন অ্যাজ দিয়ে জয়েন করতে গেলে সেন্টেন্সের মধ্যে নো সুনার দেন, অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি থাকলে কিন্তু বাদ দিতে হবে। তারপরে কি করতে হবে? এর কনস্ট্রাকশনটা ভীষণ ইজি, ভীষণ ভীষণ ইজি। কি? প্রথমে আমরা লিখবো অ্যাজ সুন অ্যাজ, তারপরে আমরা ফার্স্ট সেন্টেন্সটা লিখবো, তারপরে আমরা কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্সটা লিখে দেবো। জয়েন আমাদের দেখো, আমরা একটা এখানে এক্সাম্পল দিয়েছি। হি এন্টার্ড দ্য হল, সে হলের মধ্যে প্রবেশ করলো। হি ওয়াজ গিভেন আ ওয়ার্ম ওয়েলকাম ইমিডিয়েটলি, তাকে সঙ্গে সঙ্গে একটা উষ্ণ অভ্যর্থনা বা অভিনন্দন দেয়া হলো বা জানানো হলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা এক্সট্রা ওয়ার্ড আছে, যেটাকে আমাকে বাদ দিতে হবে। কিটা? হ্যাঁ, ঠিক ধরেছো, আমাদের এই ইমিডিয়েটলি কে আগে বাদ দিতে হবে নো অ্যাজ সুন অ্যাজ দিয়ে জয়েন করতে গেলে। তাহলে আমরা ইমিডিয়েটলিটাকে আগে বাদ দিয়ে দিলাম। সবার শুরুতে আমরা কি লিখবো? ফার্স্ট সেন্টেন্স লিখে দেবো। আগে লিখবো অ্যাজ সুন অ্যাজ, লিখে দিলাম। তারপরে ফার্স্ট সেন্টেন্স অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড দ্য হল, কমা, হি ওয়াজ গিভেন a warm welcome. I think you understand this. As soon as সবার প্রথমে সেট করব, তারপরে ফার্স্ট সেন্টেন্স, তারপরে কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্স। সো আমাদের as soon as জয়েন হয়ে গেল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, যদি এটা নো সুনার দেন দিয়ে জয়েন থাকে, তখন আমরা সেটাকে as soon as কিভাবে করব? আমরা এর আগে নো সুনার দেনের ক্লাস দেখেছি বা আমরা শিখেছি কিভাবে নো সুনার দেন দিয়ে জয়েন করতে হয়। সেটা মাথায় অবশ্যই আছে, না থাকলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে একবার। এবারে এখানে আমরা নো সুনার দেন দিয়ে যদি এটা থাকতো, আমরা কিভাবে করতাম? প্রথমে আমরা লিখতাম নো সুনার হ্যাড হি entered the hall then he was given a warm welcome। এই সেন্টেন্সটা আছে। তাহলে এটাকে আমরা কিভাবে জয়েন করব? as soon as দিয়ে। নো সুনার হ্যাড দিয়ে কিভাবে জয়েন করতে হয় আমার আগের ক্লাসের ভিডিওতে রয়েছে। যারা দেখোনি এখনো, তারা অবশ্যই দেখে নেবে, শিখে নেবে, কারণ এখানে আমাদের সেই ভিডিওটা কিন্তু কাজে লাগবে। দেখো, নো সুনার হ্যাড আমরা বলেছিলাম সেন্টেন্সে যদি ভার্ব সেকেন্ড ফর্মে থাকে, তাহলে আমরা নো সুনার হ্যাড দিয়েও জয়েন করতে পারি, অথবা নো সুনার ডিড দিয়েও জয়েন করতে পারি। যদি এটা নো সুনার হ্যাড দিয়ে থাকে, তাহলে আমরা প্রথমে নো সুনার হ্যাডটাকে বাদ দেবো, আর এখানটায় যে দ্যান আছে, এই দ্যানটাকে বাদ দেবো। তাহলে সবার প্রথমে কি লিখবো? as soon as he entered the hall, comma, he was given a warm welcome। বোঝা গেল? আমরা নো সুনার হ্যাড, নো সুনার দেন দিয়ে জয়েন করার সময় যেগুলো এক্সট্রা নিয়ে এসেছিলাম, সেগুলোকে আমরা এখানে বাদ দিয়ে দেবো। দিয়ে ভার্বের শুধু সেকেন্ড ফর্ম, এটা ভার্বের তখন সেকেন্ড ফর্ম হিসেবে। এবারে দেখো, আমরা এই ধরনের আরেকটা সেন্টেন্স দিলে তোমরা বুঝতে পারবে যে ভার্বটাকে আমরা কিভাবে চেঞ্জ করছি। ওকে, চলো দেখে নিই। দেখো এখানে নো সুনার ডিড হি সি মি দেন হি র্যান অ্যাওয়ে, এটাকে যদি আমরা অ্যাজ সুন অ্যাজ জয়েন করতে যাই, সবার প্রথমে আমরা কি বাদ দেবো? নো সুনার ডিড। আর কি বাদ দেবো? নো সুনারের সঙ্গে যেটা থাকে দেন, সেটা। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, দেখো নো সুনার ডিড আছে, তার মানে আমরা এই যে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এটাকে কিন্তু আমাদের তখন ভার্বের সেকেন্ড ফর্ম করতে হবে। অর্থাৎ ডিড যদি থাকে, আমরা ভার্বের এখানে সেকেন্ড ফর্ম করে দেবো। যদি ডু থাকে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মই থাকবে। যদি ডাজ থাকে, তাহলে ভার্বের সঙ্গে আমরা এস বাই এস যোগ করব।
তাহলে এখানে আমরা নো সুনার ডিড আছে, নো সুনার ডিডটাকে বাদ দেবো। প্রথমে লিখবো অ্যাজ সুন অ্যাজ হি, এই সি ভার্বের তখন আমাকে সেকেন্ড ফর্মটা লিখতে হবে। সি এর সেকেন্ড ফর্ম হলো স। অ্যাজ সুন অ্যাজ হি স মি, কমা হি র্যান অ্যাওয়ে। ভেরি ইজি, আই থিঙ্ক কোনো সমস্যা নেই আর। সো অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমাদের এভাবেই জয়েন করতে হয়। চলো পরের আইটেম দেখে নিই কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ হেল্প করব। সো ফ্রেন্ডস দেখো, আমরা লিখেছি ইউজ হেল্প। ইউজ হেল্প মানেটা কি? আমরা যখন ইউজ করবো সেন্টেন্সে তার মানে কি হবে? তার মানে হবে, দেখো, এটা ছাড়া আর কোনো পথ নেই, অর্থাৎ নো চয়েস এক্সেপ্ট টু ডু সামথিং। অর্থাৎ যখন আমরা কোনো কিছু বলি এরকম ধরনের যে আমি এটা ছাড়া এটা না করে থাকতে পারি না, এরকম ধরনের যখন সেন্টেন্স হবে সেগুলোর ক্ষেত্রে আমরা হেল্প ইউজ করব। চলো নিয়মটা কিরকম হয় দেখে নিই। মাধ্যমিক, এইচএস বা কম্পিউটার এক্সামে কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সো শুরু করছি। আ পোয়েট সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, ক্যান নটের জায়গায় ক্যান নট, বাট থাকবে, এই বাটটাকে আমাকে বাদ দিতে হবে, এর জায়গায় লিখতে হবে হেল্প। আর তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে শুধু আইএনজি যোগ করতে হবে, তারপরে যা থাকবে সব। ভেরি সিম্পল। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, ক্যান নটের জায়গায় ক্যান নট, বাটের জায়গায় হেল্প লিখবো, বি মানে এরপরে যে ভার্ব থাকবে তার সঙ্গে শুধু আইএনজি যোগ করব, তারপরে যা থাকবে সব। তাহলে আ পোয়েট ক্যান নট হেল্প, বি আছে, বি এর সঙ্গে আইএনজি, বিং গে। একজন কবি আনন্দিত না হয়ে থাকতে পারেন না, মানে ঠিক আছে, এই যে বলেছি না যে নো চয়েস এক্সেপ্ট টু ডু সামথিং, না করে থাকতে পারে না, এরকম ধরনের। আ পোয়েট ক্যান নট হেল্প বিং গে। তাহলে চলো আরো একটা সেন্টেন্স দেখি কিভাবে হয়। আই ক্যান নট বাট ওয়ার্ক অল দ্য টাইম। সারাক্ষণ কাজ না করে আমি থাকতে পারি না। নিয়ম অনুযায়ী বাটের জায়গায় হেল্প, ভার্ব তারপরে আছে ওয়ার্ক, তার সঙ্গে কি করব আইএনজি যোগ, ওয়ার্কিং, বাস উত্তর হয়ে গেল। তাহলে আই ক্যান নট হেল্প ওয়ার্কিং অল দ্য টাইম, সব সময় কাজ না করে আমি থাকতে পারি না। তাহলে ইউজ হেল্প ভীষণ ইজি, বোঝা গেল। যাব পরের আইটেম। পরের আইটেম হবে নান বাট, দেখে নিই। সো ফ্রেন্ডস আমরা আরো একটা গ্রামার আইটেম নিয়ে এলাম, নান বাট। নান বাট মানে কি? নান বাট মানে হলো এ ছাড়া কেউ না, এমন মানে করতে। যেমন আমরা পরে উদাহরণ বলছি, আগে এর নিয়মগুলো কি আছে দেখে নিই। ফার্স্ট হলো নান বাট মূলত ব্যক্তিকে নির্দেশ করে, ব্যক্তিকে নির্দেশ করে। নাম্বার টু, সেন্টেন্সে অ্যালোন বা অনলি, এই যে জায়গাটা মাথায় রাখতে হবে, সেন্টেন্সে অ্যালোন বা অনলি থাকলে বাদ যাবে, ওটাকে বাদ দিতে হবে। 3 নম্বর, যাকে কোয়ালিফাই করবে বা যাকে নির্দেশ করবে তার আগে নান বাট লিখতে হবে। এই 3টে নিয়ম। নান বাট ব্যক্তিকে নির্দেশ করে, অ্যালোন বা অনলি থাকলে বাদ যাবে, যাকে কোয়ালিফাই করবে তার পাশেই মানে তার আগেই এটা লিখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি হি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক। দেখো এখানে অ্যালোন আছে, হি অ্যালোন মানে সে একাই এই কাজটা করতে পারে, তার মানে এই একাই বা সে ছাড়া আর কেউ এই কাজটা করতে পারে না এমন অর্থে। তার মানে এই অ্যালোন আছে, আমরা অ্যালোনটাকে বাদ দেব, যেহেতু এই অ্যালোন বলতে হি কেই বোঝাচ্ছে, তাহলে আমরা হি এর আগে লিখবো নান বাট। নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। দেখো পরের সেন্টেন্সে অনলি বয়েজ আর অ্যালাউড হেয়ার। এখানে দেখো বয়েজ, অনলি বয়েজ, কেবলমাত্র ছেলেরাই এখানে অ্যালাউ করা হবে, ছেলেদেরকেই অ্যালাউ করা হবে। তার মানে এই অনলি বয়েজকেই বোঝাচ্ছে, তার মানে কোয়ালিফাই করছে অনলি, তার মানে অনলিটাকে আমরা বাদ দেব, বয়েজের আগে লিখবো নান বাট। নান বাট বয়েজ আর অ্যালাউড হিয়ার। পরের সেন্টেন্সটা কিন্তু ইন্টারেস্টিং। হারমিট মেট অনলি কমন ফক। সন্ন্যাসী শুধুমাত্র
কেবলমাত্র সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন। তার মানে এই অনলি কেবলমাত্র কার সঙ্গে, কাকে কোয়ালিফাই করছে? কমন ফক, সাধারণ লোক। হারমিট সাক্ষাৎ করেন কেবলমাত্র কমন ফক। তাহলে কেবলমাত্রটা কাকে কোয়ালিফাই করলো? কমন ফককে। তাহলে আমাকে এই কমন ফকের আগেই কিন্তু এই অনলিটাকে বাদ দিয়ে এখানেই আমাকে নানবারটা লিখতে হবে। আগের দুটো সেন্টেন্স আমরা প্রথমেই লিখেছি নানবার, কিন্তু এখানে আমাকে যাকে কোয়ালিফাই করলো তার আগে আমি নানবারটা লিখবো। অর্থাৎ শুরু করব হারমিট, যেমন আছে তেমন, মেট নানবার্ট কমন ফক। তো আশা করছি তোমরা এই নানবার্টের গ্রামারটাও বুঝতে পারলে খুব ইজিলি এবং সলভ করতে পারবে এর প্রবলেমগুলোকে। তো এবার আমি তোমাদের টাস্ক দেবো, 3টি গ্রামারের উপরে টাস্ক দেবো। তোমরা অবশ্যই টাস্কগুলো করবে, ওয়ার্কআউট করবে এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। চলো দেখে নাও তোমাদের জন্য কি টাস্ক। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য টাস্ক রইল। নাম্বার 1, নো সুনার হ্যাড হি গট দ্য নিউজ দেন হি ফেন্টেড, অ্যাজ সুন অ্যাজ জয়েন করতে হবে। 2 নম্বর, সি মেক্স আইসক্রিম, আই ইট ইট অ্যাট ওয়ান্স, অ্যাজ সুন অ্যাজ জয়েন করতে হবে। নাম্বার 3, আই ক্যানট বাট স্মাইল ওয়েন আই সি ইউ, এটাকে ইউজ হেল্প করতে হবে। অনলি আ ম্যাজিশিয়ান ক্যান ডু দিস, নাম্বার দিয়ে জয়েন করতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, রাজা হেল্পস অনলি পুয়ার, এটাকেও নান বাট দিয়ে জয়েন করতে হবে। সো এই টাস্কগুলো তোমরা করে অবশ্যই কমেন্টে লিখবে, আমি চেক করব তোমরা শিখেছো কিনা। আর শেষমেশ বলবো আরো একবার, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডেফিনেটলি লাইক দিস ভিডিও যদি ভালো লাগে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সকলেই এই গ্রামারগুলো ইজিলি শিখতে পারে, কারণ মাধ্যমিক, এইচএস এবং কম্পিটিটিভ এক্সামের জন্য এই ধরনের গ্রামার ভীষণ ইম্পর্টেন্ট। সো আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন কোনো আইটেম নিয়ে আবার হাজির হব। আপাতত বাই।